নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পাল পবিত্র কুরআন অবমাননা করে যিনি এখন পুরো সমাজের কাছে ঘৃণার পাত্র। কেউ চান কঠিন শাস্তি, কেউ আবার চান মৃত্যুদণ্ড। কিন্তু অপূর্বের গল্প কি এতটাই সরল? সম্প্রতি অপূর্ব পালের শিক্ষক আসিফ বিন আলীর দেয়া এক ফেসবুক পোস্টে জানা গেছে ভিন্ন ঘটনা, যেখানে অপূর্ব পালের জীবনের এক করুণ চিত্র উঠে এসেছে। লেখাটি এনএসইউ এর ছাত্র অপূর্বকে নিয়ে। সাম্প্রতিক সময়ে সে কুরআন অবমাননার মতো একটি কাজ করেছে এবং ভিডিও করে নিজেই পোস্ট করেছে। বর্তমানে সে পুলিশ হেফাজতে আছে। তার এই কাজ সাম্প্রদায়িক সহিংসতার মতো পরিস্থিতি সৃষ্টি করেছে এবং তাকে বিনা বিচারে হত্যার জন্য প্রচারও চলছে। আমার লেখার উদ্দেশ্য কোনো পক্ষ নেয়া নয়। আমি সমাজবিজ্ঞানের ছাত্র হিসেবে অপূর্বর সম্পর্কে যা জানি এবং সেই প্রেক্ষিতে কয়েকটি প্রশ্ন তুলতে চাই। প্রশ্নগুলোর উত্তর যদি আপনি জানেন তবে আমাকে জানাবেন। অপূর্বর সঙ্গে আমার পরিচয় 2022 সালে সমাজবিজ্ঞান 101 ক্লাসে। সমাজবিজ্ঞানের ক্লাসে অনেক বিষয় নিয়ে কথা হয় যা হয়তো পাবলিক স্পেসে ট্যাবু হিসেবে বিবেচিত হয়। অপূর্ব তখন ছিল অপূর্ব পাল, হিন্দু ধর্মাবলম্বী। ধর্ম নিয়ে নানা প্রশ্ন করত। শিক্ষক হিসেবে ক্লাসে যে ছাত্র প্রশ্ন করে তাকে অনেকেই মনে রাখেন। আমারও ওর কথা মনে ছিল। আমার মনে হয়েছিল ছেলেটির জানার আগ্রহ প্রবল, কিন্তু খুব আবেগপ্রবণ, যা বিশ্বাস করে তার বাইরে মতামত শুনতে আগ্রহী নয়। যাই হোক, সেই সেমিস্টার শেষ হলো। ঠিক মনে নেই ওকে কি গ্রেড দিয়েছিলাম, তবে রেজাল্ট প্রকাশের পর একদিন বন্ধুদের সঙ্গে আমার অফিসে এসে দেখা করলো। বলল ও সোশ্যাল সায়েন্স বা সাংবাদিকতা পড়তে চায়। এরপর আর খোঁজ নেওয়া হয়নি। প্রায় 6 মাস পর দেখলাম ও আমার আরেকটি কোর্সে ভর্তি হয়েছে, সেটি সাংবাদিকতা বিষয়ক। আমি খুব অবাক হলাম। ও তখন জব্বা পরে এসেছে, মাথায় পাগড়ি, চোখে সুরমা, টাকনুর উপর কাপড়। কথার মধ্যে আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ বলছে। আমি অবাক হলাম, কারণ জানতাম না ও কখন ইসলাম গ্রহণ করেছিল। ধর্ম পরিবর্তন তার ব্যক্তিগত অধিকার, তাই বিষয়টি নিয়ে আমি আলাদা করে আলোচনা করিনি বা প্রশ্ন করিনি। তবে লক্ষ্য করেছিলাম ইসলাম নিয়ে ওর অবস্থা বেশ কঠোর, একরকম পিউরিটানিক্যাল। ক্লাসে ধর্ম নিয়ে প্রশ্ন তুলত, কিন্তু যেহেতু সেই সাংবাদিকতা কোর্সে ধর্ম সংক্রান্ত কোনো বিষয় ছিল না, তাই এ নিয়ে আলোচনার তেমন সুযোগও ছিল না। মিডটার্মের পরে দেখি অপূর্ব আর ক্লাসে আসে না। টানা কয়েকদিন অনুপস্থিত থাকায় আমি ওর বন্ধুদের জিজ্ঞেস করলাম ও আসে না কেন। এক বন্ধু বলল, স্যার, অপূর্ব এক মেয়ের প্রেমে পড়েছিল। মেয়েটি মুসলিম, এনএসইউ এর ছাত্রী। সে অপূর্বকে বলেছিল ওর সঙ্গে প্রেম করতে হলে হিন্দু হিসেবে পারবে না, সমাজ মেনে নেবে না, তাই ধর্মান্তরিত হতে হবে। অপূর্ব ইসলাম গ্রহণ করে, কিন্তু কিছুদিন পর সেই মেয়েটি সম্পর্ক ভেঙে অন্য এক ছেলের সঙ্গে চলে যায়। ধর্ম পরিবর্তনের কারণে অপূর্বর পরিবারও তাকে ত্যাগ করে। বিষয়টি শুনে আমার খারাপ লাগলো। একদিকে প্রেম হারানোর কষ্ট, অন্যদিকে ধর্মান্তরের কারণে পরিবার ও সমাজের প্রত্যাখ্যান। অপূর্বর জীবনে শুরু হলো বিচ্ছিন্নতার এক দুঃসহ অধ্যায়। এরপর একদিন দেখি 8 নম্বর গেটে অপূর্ব গাঁজা খাচ্ছে, সঙ্গে সেই একই বন্ধু। কয়েকদিন পর ও ক্লাসে ফিরে এলো। পোশাক আগের মতোই, কিন্তু আচরণে অসংলগ্নতা। আমি ওকে অফিস ডেকে বললাম, তোমার অনেকগুলো ক্লাস মিস হয়েছে। এই অবস্থায় আমি তোমাকে পরীক্ষায় বসতে দিতে পারি না। তুমি একটা আবেদনপত্র লিখো। কিন্তু নিয়মের কথার বাইরে গিয়ে আমি জিজ্ঞেস করলাম, তুমি কেমন আছো? ও অসংলগ্নভাবে কথা বলছিল। হঠাৎ কাঁপতে শুরু করলো। আমি আর কিছু জিজ্ঞেস করলাম না। মনে হলো ওর বুক ফাটা কান্নায় কষ্টে হারিয়ে যাওয়া এক তরুণের আর্তনাদ আছে। আমি চেষ্টা করলাম ওকে পরীক্ষায় বসানোর, যেমন সব ছাত্রের ক্ষেত্রেই করতাম। শেষ পর্যন্ত ও পরীক্ষা দিল। ফলাফল খারাপ হলেও পাশ করেছে। এরপর আমি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দায়িত্বে গেলাম। মাঝে মধ্যে ওর নামে অভিযোগ আসতে শুরু করলো, যেমন মসজিদে গিয়ে সবাইকে ভুলভাবে ইসলাম পালন করছে বলে গণ্ডগোল করা, মানুষকে পর্দা করতে বলা, ক্লাসে শিক্ষকদের সঙ্গে অযথা তর্ক করা, বেয়াদব আচরণ করা। একদিন ধর্ম নিয়ে মারামারির পর ও আমার রুমে এলো। খুব অস্থির, হাত পা কাঁপছে, মুখ দিয়ে লালা পড়ছে, চিৎকার করছে। আমার অফিসের অফিসাররা সবাই আমার রুমের বাইরে ভিড় করলো। ওরা ভয়ও পাচ্ছিল ও হয়তো আমাকে অ্যাটাক করবে। আমি ইশারায় সবাইকে চলে যেতে বললাম। একজন গার্ডও ইতোমধ্যে এসে দাঁড়িয়েছে। ওকে চলে যেতে বললাম। গার্ড বলল, স্যার, ও কিছু করলে? আমি বললাম, ও আমার ছাত্র, আমি দেখছি। ওকে বসতে বললাম, টিস্যু দিলাম, পানি দিলাম,
প্রায় 15 মিনিট ধরে কথা বলল। সব ধর্ম নিয়ে অভিযোগ, কেন মানুষ ঠিকভাবে ধর্ম পালন করে না। ধীরে ধীরে শান্ত হলে আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে? ও বলল, স্যার আমি বুঝতে পারি না আমার কি হচ্ছে। মাঝে মাঝে আমি কি করি আমার কিছুই মনে থাকে না। আমার সাথে কেউ কথা বলে না। আমি কি ওদের খারাপ কিছু বলি? আপনি বলেন স্যার। এই বাক্যটাই যথেষ্ট ছিল ওর ভেতরের ভাঙন বোঝার জন্য। আমি ওর এক বন্ধুকে ফোন করে ডেকে আনলাম। সে আসতে চাইছিল না। আমি অনুরোধ করলাম, সে এসে ওকে নিয়ে গেল। এরপর থেকে ওর সঙ্গে আর দেখা হয়নি। ততদিনে ওর গল্প বিশ্ববিদ্যালয়ের গসিপে ছড়িয়ে পড়েছে। পাগল, নেশাখোর এসব তকমা ওর নামের সঙ্গে জুড়ে গেছে। বিশ্ববিদ্যালয় শেষ পর্যন্ত ওকে বহিষ্কার করে। একদিন বিকেলে অপূর্বর মা আমাকে ফোন করলেন। বয়স্ক একজন মানুষ, গলায় অপরাধের কষ্ট। বললেন, স্যার আমার ছেলে বিপথে গেছে। আমি জানি ও দোষী, কিন্তু ও আমার একমাত্র ছেলে। তিনি একটি সরকারি ব্যাংকের বড় পদে কাজ করছেন। বললেন, অপূর্বর ছোটবেলায় ওর বাবা মারা যান। আমি একাই ওকে মানুষ করেছি। শ্বশুরবাড়ির কেউ পাশে দাঁড়ায়নি। মাসিরাই খোঁজ নিত। সকাল থেকে রাত পর্যন্ত অফিসে থাকতে হতো। ব্যাংকের চাকরি বলে কথা। সকাল 8টার সময় ছেলেকে তালা মেরে রেখে যেতাম স্যার। রাত 9টায় ফিরে এসে দরজা খুলতাম। ও তখন একাই থাকতো। আমার অপূর্ব শান্ত ছিল, কিন্তু একা থাকার কারণে পরে মানুষের সঙ্গে মিশতে পারত না। অনেক কষ্টে ওকে পড়াশোনা করিয়েছি স্যার। খুব ভয় পেত ও একা থাকতে। কি করব স্যার? ওই চাকরি না করলে ওকে মানুষ করব কেমন করে? এখন যদি বিশ্ববিদ্যালয়ে ওকে বের করে দেয়, ওর জীবন নষ্ট হয়ে যাবে। তিনি আরও বললেন, স্যার ও ধর্ম পরিবর্তন করেছে, এতে আমার কোনো ক্ষোভ নেই, কিন্তু সমাজ তো ওকে বুঝবে না। ও তো এখন আমাদের সমাজ ছাড়া স্যার। আমি কি করব বলেন? আমি তাকে পরামর্শ দিলাম অপূর্বর চিকিৎসার জন্য রিহ্যাবে পাঠাতে এবং বিশ্ববিদ্যালয়ে এসে ডিন স্যারের সাথে কথা বলতে। শুনেছিলাম ও রিহ্যাবে গিয়েছে। বছরখানেক পরে বহিষ্কার উঠে গেলে ও ফিরে আসে, কিন্তু তখন আমি আমেরিকায় চলে এসেছিলাম। আর খোঁজ রাখা হয়নি। গতকাল অপূর্বর ভিডিও দেখলাম, শিউরে উঠেছি। ওর অবস্থার কোনো উন্নতি হয়নি, বরং আরও উদ্ভ্রান্ত হয়েছে। নিঃসন্দেহে ও ধর্ম অবমাননা করেছে। বহু ধর্মপ্রাণ মুসলমানকে গভীরভাবে আঘাত করেছে। ওর কাজের কোনো নৈতিকতা বা আইনি সাফাই নেই। দেশের পেনাল কোড অনুযায়ী ওর শাস্তি হবে, পাশাপাশি চিকিৎসাও প্রয়োজন। কিন্তু প্রশ্ন হলো, এই ঘটনার দায় কার? ব্যক্তি অপূর্ব নাকি সমাজের? সেই হিন্দু সমাজের যারা এক বিধবা মায়ের পাশে দাঁড়ায়নি, সেই শ্বশুরবাড়ির যারা অপূর্বর বাবার মৃত্যুর পর অপূর্বর বিধবা মায়ের কিংবা অপূর্বর কোনো খোঁজ নেয়নি, সেই ব্যাংকের কর্মসংস্কৃতির যেখানে ব্যাংকের চাকরিতে একজন মাকে সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত আটকে রাখা হয়, কিন্তু শিশুর জন্য কোনো ডে কেয়ার ব্যবস্থা থাকে না। সেই মুসলমান মেয়েটির যে বলেছিল ধর্মান্তর না হলে প্রেম সম্ভব নয়, তার পরিবার মানবে না। শেষে অপূর্বকে ধর্মান্তর করে আর কথা রাখেনি, কিন্তু সমাজের চোখে বাহবা পেয়েছে একজনকে জান্নাতের রাস্তায় আনার জন্য। নাকি দোষ সেই সমাজের যেখানে ভিন্ন ধর্মের প্রেম এখনও গ্রহণযোগ্য নয়, তাই কাউকে না কাউকে নিজের বিশ্বাস ছাড়তে হয়? নাকি দোষ সেই ড্রাগ বিক্রেতাদের যারা নর্থ সাউথ বা আইইউবির আশেপাশে ব্যবসা গড়ে তুলেছে এবং অপূর্বের মতো তরুণদের ধ্বংস করছে? নাকি দোষ সেই শিক্ষকদের যারা ওকে পাগল, এডিক্ট বলে গসিপ করেছে, মায়ার চোখে দেখেনি, ভয় পেয়েছে, এড়িয়ে গেছে? নাকি দোষ এনএসইউ এর সেই ধর্মীয় সার্কেলগুলোর যারা অপূর্বকে ধর্মান্তরিত করেছিল কিন্তু মানসিক বিপর্যয়ের সময় পাশে ছিল না? নাকি দোষ সেই হিন্দু পরিবারের যারা ধর্ম পরিবর্তনের কারণে নিজের আত্মীয়কে ত্যাগ করেছিল? নাকি দোষ সেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের যারা নিয়ম মেনে শাস্তি দিয়েছে কিন্তু চিকিৎসার জায়গা তৈরি করেনি? অথবা দোষ সেই সহপাঠীদের যারা ওর পাশে বসতো না, ওকে ঘৃণা করত, পাগল বলতো, উপহাস করত? আমি এই প্রশ্নগুলোর উত্তর জানি না। আপনি জানেন? আজ যারা অপূর্বের বিনা বিচারে মৃত্যুর দাবিতে প্রচারণা চালাচ্ছেন, তারা হয়তো গভীরভাবে আহত হয়েছেন তাদের ধর্মীয় অনুভূতি থেকে, আর সেই কারণেই সর্বোচ্চ শাস্তি চাচ্ছেন। কিন্তু ভেবে দেখেন, কোন পরিবেশে এমন এক অপূর্বের জন্ম হয়? কোন সমাজ এমন তরুণ তৈরি করে?
যে একসময় নিজের ভেতরের ভারসাম্য হারিয়ে ফেলে। আপনি একজন অপূর্বের জীবন শেষ করতে পারেন, কিন্তু এই সমাজ যে আরও শত শত অপূর্ব সৃষ্টি করবে, তাদের কি করবেন? আমাদের সমাজ এক নিষ্ঠুর সমাজ। এখানে আমরা সবাই কোনো না কোনোভাবে হিংস্রতার ভেতর বেঁচে আছি। এই হিংস্রতার স্বরূপ ভয়াবহ, সার্ভাইভাল অব দ্য ফিটেস্টের মতো। এখানে দুর্বলের পরাজয় আর সবলের জয় নিত্যদিনের বাস্তবতা। এই সমাজে দুর্বলের কোনো স্থান নেই, সব কিছু চলে সবলের গায়ের জোরে। সমাজে এমন ঘুণ ধরে গেছে যে এখানে শুধু অপূর্বর জন্ম হয়, আর তার প্রতিপক্ষ যে আবার অপূর্বর মতো মানুষকে মেরে ফেলতে চায়, একজন আরেকজনকে সমূলে ধ্বংস করতে চায়। এখানে দরদ নেই, সহানুভূতি নেই, আছে শুধু ঘৃণা, তীব্র ঘৃণা। একবার নিজের পরিবারের দিকে তাকান, নিজের সন্তানের দিকে তাকান, দেখবেন হয় সেখানে একজন অপূর্ব তৈরি হচ্ছে, অথবা এমন একজন যে অপূর্বর মতো কাউকে ধ্বংস করতে চায়। প্রশ্ন হলো, মানুষ তৈরি হচ্ছে কি?